সবাইকে স্বাগত আন্তর্জাতিক সংবাদ। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। হামাসের সুড়ঙ্গ থেকে 3 জিম্মির মরদেহ উদ্ধার। এদিকে রাফায় হামলা বন্ধে 13 দেশের চিঠি। গাজায় পরিকল্পনা নিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর কটাক্ষ, কড়া জবাব নেতানিয়াহুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো পুরো খবর। গাজার শাসক গোষ্ঠী হামাসের হাতে জিম্মি 3 ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েলি বাহিনী। উপত্যকাটিতে হামাসের একটি সুড়ঙ্গ অভিযান চালিয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম। এক বিবৃতিতে শুক্রবার ইসরায়েলি বাহিনী জানিয়েছে ওই 3 জন হলেন সানি লাউক, আমিত বুস্কিল ও ইজ্জাক গোলেরেন্টন। গত বছর 8 অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাসের হামলার দিন তাদের হত্যা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। পরে তাদের মরদেহ গাজায় নিয়ে যাওয়া হয়। ইসরায়েলে হামাসের ওই হামলায় প্রায় 1200 মানুষ নিহত হন। এছাড়া দেশটি থেকে 252 জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস সদস্যরা। তাদের মধ্যে 105 জনকে গত নভেম্বরে 7 দিনের যুদ্ধবিরতির সময় মুক্তি দেওয়া হয়েছিল। ইসরায়েলের বিবৃতিতে বলা হয়েছে যে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের দক্ষিণ ইসরায়েলে নোভা উৎসবে হত্যা করা হয়েছিল। 8 অক্টোবর ওই উৎসবে যোগ দেওয়া 360 জনের বেশি মানুষ হামাসের হামলায় নিহত হন। জিম্মিদের মরদেহ উদ্ধারে এই ঘটনায় হৃদয় ভেঙে দেওয়ার মতো বলে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলছেন, আমরা আমাদের সব জিম্মিকে দেশে ফিরিয়ে আনব, যারা বেঁচে আছেন তাদের এবং যারা মরে গেছেন তাদেরও। এদিকে হামাসের হাতে এখনো প্রায় 125 জন জিম্মি রয়েছেন, তবে তাদের মধ্যে কতজন জীবিত আছে তা নিশ্চিত নয়। এই জিম্মিদের দেশে ফেরাতে ইসরায়েলে নিয়মিত বিক্ষোভ করছেন দেশটির নাগরিকেরা। এদিকে গাজার রাফায় বড় ধরনের হামলা না চালাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে 13টি দেশ। এসব দেশ ইসরায়েলের মিত্র হিসেবেই পরিচিত। দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীরা 5 পাতার একটি চিঠিতে সই করেছেন, তা ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রী ইসরায়েল কাটজের হাতে তুলেও দিয়েছেন। একই সঙ্গে সেই চিঠি জনসম্মুখেও প্রকাশ করেছেন। ওই চিঠিতে বলা হয়েছে, আমরা রাফায় পূর্ণমাত্রার সামরিক অভিযানের বিরোধিতা ব্যক্ত করছি, যা বেসামরিক জনগণের উপর বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে। চিঠিতে স্বাক্ষরকারী দেশগুলো হচ্ছে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশ ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস আর সুইডেন। এই 13 দেশের পররাষ্ট্র মন্ত্রীদের পক্ষ থেকে গাজায় ত্রাণ সরবরাহ সুবিধা উন্নত করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার সাম্প্রতিক পদক্ষেপের প্রশংসাও করা হয়। তবে একই সঙ্গে আরও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েল সরকারের কাছে দেওয়া পশ্চিমা দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের চিঠিতে বলা হয়েছে, ইসরায়েলকে অবশ্যই গাজায় আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে এবং সেখানে বিধ্বংসী মানবিক সংকট মোকাবেলার উপায় রাখতে হবে। চিঠিতে G7ভুক্ত দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়া বাকি সব দেশ রয়েছে। পররাষ্ট্র মন্ত্রীরা বলছেন, আমরা ইসরায়েল সরকারকে রাফা সহ সব প্রাসঙ্গিক ক্রসিং পয়েন্ট দিয়ে গাজা উপত্যকায় মানবিক সহায়তা ঢুকতে দেওয়ার অনুরোধ করছি। মন্ত্রীদের পক্ষ থেকে বেসামরিক নাগরিকদের পাশাপাশি আন্তর্জাতিক এবং স্থানীয় মানবিক সহায়তা কর্মী ও সাংবাদিকদের সুরক্ষায় জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে টেকসই যুদ্ধবিরতির জন্য তারা আবেদন করেন। গাজায় হামলা শুরুর 8 মাস পর রাফা শহরে ব্যাপক স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল বাহিনী। তবে এ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় গভীর উদ্বেগ জানিয়ে আসছে, কারণ রাফা শহরটিতে লাখো আশ্রয়হীন মানুষ অবস্থান করছেন। গাজায় হামলা শুরুর পর থেকে খাদ্য, নিরাপদ পানি, ঔষধ, জ্বালানি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে। গাজায় বসবাসরত 23 লাখ মানুষের জন্য ভয়াবহ বিপর্যয় তৈরি হয়েছে। ইসরায়েলি বাহিনী গত সপ্তাহে রাফা ক্রসিং এর নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ত্রাণ সরবরাহ কমে গেছে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটিকে নির্মূলে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল বাহিনী। এখনো পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় 35,303 জন ফিলিস্তিন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী আর শিশু। যুক্তরাষ্ট্র বলছে, আরব লীগের প্রস্তাবিত ফিলিস্তিনি অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করতে হলে ইসরায়েলের সঙ্গে সমঝোতা করতে হবে। ইসরায়েলের মতো যুক্তরাষ্ট্রও হামাসকে নির্মূলের শর্তে জাতিসংঘ বাহিনী মোতায়েন চায়। আর এদিকে গাজা উপত্যকায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনার প্রশ্নে ইসরায়েল সরকার ব্যর্থতা নিয়ে হতাশ দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োগা গালান। বুধবার এ নিয়ে তিনি বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের প্রতি খোলামেলা হতাশা জানিয়েছে। এর কড়া জবাবও দিয়েছেন নেতানিয়াহু। এদিকে গতকাল বুধবার নেতানিয়াহু দাবি করছেন, রাফায় কোনো মানবিক বিপর্যয় নেই। নেতানিয়াহু এমন সময় কথাটি বললেন যখন রাফায় সামরিক অভিযান জোরদার করা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলকে সতর্ক করে যাচ্ছেন। আন্তর্জাতিক সংস্থা
এএফপির খবরে এমন তথ্যই জানা যায়। আর বিবিসির খবরে জানা যায় গ্যালান্ট চান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেন প্রকাশ্যে ঘোষণা দেন যে গাজায় সামরিক শাসন জারির কোনো পরিকল্পনা নেই তার দেশের। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বলেন, গত অক্টোবরে গাজায় ইসরায়েলের স্থল অভিযান শুরু হওয়ার পরপরই তার নেতৃত্বাধীন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী পরিষদে একটি যুদ্ধ পরিকল্পনা উপস্থাপন করেছিল। সেখানে শত্রু ভাবাপন্ন নয় এমন একটি স্থানীয় বিকল্প ফিলিস্তিনি শাসক গোষ্ঠীর প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে তাতে সাড়া পাওয়া যায়নি। অক্টোবর থেকে আমি মন্ত্রী পরিষদে এ নিয়ে অনবরত বলে যাচ্ছি, কোনো জবাব পাইনি, এমনটাই বললেন গ্যালান্ট। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কঠোর ভাষায় জবাব দিয়েছেন, বলেছেন তিনি ফাতাইস্তানের সঙ্গে হামাসস্তানের বিনিময় করতে প্রস্তুত নন। ফিলিস্তিনের দুই প্রতিদ্বন্দ্বী সংগঠন হামাস আর ফাতাকে ইঙ্গিত করেছেন তিনি। নেতানিয়াহু আরো সতর্ক করেছেন, সিদ্ধান্তহীনতার কারণে ভবিষ্যতে গাজার প্রশ্নে হাতে শুধু দুটো উপায় থাকবে, হামাসের শাসন প্রতিষ্ঠা নয়তো ইসরায়েলি বাহিনীর শাসন প্রতিষ্ঠা। এর আগে নেতানিয়াহু বলেছেন, গাজা উপত্যকায় যতদিন হামাস টিকে আছে ততদিন সেখানকার ভবিষ্যৎ সরকার নিয়ে আলোচনা করাটা কেবলই ফাঁকা বলি। গ্যালান মনে করেন, গাজায় হামাসের শাসন শেষ হওয়ার পর ফিলিস্তিনের এমন কোনো কর্তৃপক্ষকে গাজার নিয়ন্ত্রণে বসাতে হবে যারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে। তিনি বলছেন, এসব প্রস্তাব নিয়ে কখনো আলোচনা হয়নি, এর বিকল্প হিসেবে কোনো কিছু উপস্থাপন করা হয়নি। গ্যালান্ডের মতে গাজায় ইসরায়েলি সামরিক শাসন কিংবা বেসামরিক শাসন কোনোটাই প্রতিষ্ঠা করা ঠিক হবে না। এক্ষেত্রে পরিকল্পনা তৈরিতে ব্যর্থ ইসরায়েলকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। গ্যালান বলেন, আমি আরো বলছি, গাজায় ইসরায়েলি সামরিক শাসন প্রতিষ্ঠার ব্যাপারে আমি রাজি হব না। গাজায় বেসামরিক শাসন প্রতিষ্ঠা করাটাও ইসরায়েলের উচিত হবে না। আমি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। তাকে ঘোষণা করতে হবে যে ইসরায়েল গাজা উপত্যকার নিয়ন্ত্রণ বেসামরিকদের হাতে দেবে না, গাজা উপত্যকায় ইসরায়েল সামরিক শাসন প্রতিষ্ঠা করবে না এবং গাজা উপত্যকায় হামাসের বিকল্প শাসকের বিষয়টি অবিলম্বেই উত্থাপন করতে হবে। নেতানিয়াহুর সঙ্গে অতীতে দ্বিমত পোষণকারী ইসরায়েলের যুদ্ধ বিষয়ক মন্ত্রী পরিষদের আরেক সদস্য বেনি গ্যান্টজও অবশ্য গ্যালান্ডের বক্তব্যের সঙ্গে একমত। গ্যান্টজ বলেন, গ্যালান্ড সত্য কথা বলেছে, যে কোনোভাবেই হোক দেশের স্বার্থে সঠিক পদক্ষেপ নেওয়ার দায়িত্বটুকু দেশের নেতারই। এদিকে এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে গতকাল বুধবার নেতানিয়াহু দাবি করেছেন রাফাতে কোনো মানবিক বিপর্যয় নেই। নেতানিয়াহু এমন সময় কথাটি বললেন যখন রাফায় সামরিক অভিযান জোরদার করা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলকে সতর্ক করে যাচ্ছে। নেতানিয়াহু বলেন, আমাদের দায়িত্বশীল প্রচেষ্টার ফল পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত রাফার যুদ্ধাঞ্চলগুলো থেকে প্রায় 5 লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। যে মানবিক বিপর্যয়ের কথা বলা হচ্ছে তা বাস্তবে ঘটেনি এবং ঘটবেও না। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNWRA প্রতিবেদনে বলা হয়, রাফার সামরিক অভিযান জোরদার হওয়ার পর 6 লাখ মানুষ এলাকা ছেড়েছে। আর এদিকে হামাস বলছে গাজায় যুদ্ধ পরবর্তী সরকার নিয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের উদ্যোগে তারা অংশ নেবে। আজকের খবর এ পর্যন্তই। পরবর্তী খবর সবার আগে পেতে IDTV নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।